এত বড় স্পর্ধা! তুমি আমার বাসায় আমার বেডরুমে অন্য একটা মেয়ে নিয়ে এসে নষ্টামি করছো? ভাবনা আমার কথা কি? তুমি আমাকে থাপ্পড় মারলা? তোর জন্য থাপ্পড় কম হয়ে গেছে, তোকে তো জুতা পেটা করা উচিত। আসো বেবি, ভিতরে আসো। চলো বেবি, ভিতরে চলো। খালু, কি কিছু বলবে নাকি? একটা কথা কইতাম। আসলে খালা প্রতিদিন অফিসে যাওয়ার পর আপনি প্রতিদিন বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে আসেন, আসলে এটা আপনার কি হয়? এই ফকিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ইতিমের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস যে ও আমার কি হয়? এই দয়া করে, আমার বাসায় আশ্রয় দিয়েছি তো এখন তোমার পাখা গজিয়ে গেছে, এখন আমার কাছে কৈফিয়ত চাও? আগে যেরকম ভিক্ষা করে খাইতি, ঘাড় ধাক্কা দিয়ে বাসা দিয়ে বের করে দেবো, তারপর আগের মতো ভিক্ষা করে খাবি, তারপর তোর শিক্ষাটা হবে। খালু, আপনি প্রতিদিনই বিভিন্ন মেয়ে নিয়ে বাসায় আসেন, তারপর রুমে যায়, রুমে দরজা লাগিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটান। আসলে খালু, আপনি কি আমার খালারে ঠকাইতেছেন? এই ছোট লোকের বাচ্চা, তুই এখন আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? এই তুই কি ভুলে গেছিস তোর বাপ মা মরে যাওয়ার পর তোকে আমি আমার বাসায় আশ্রয় দিয়েছিলাম? এই এখন আরাম পেয়ে আল্লাহর নাম ভুলে গেছিস, এখন আমার কাছে কৈফিয়ত চাস? শোন, ঘাটটা ধরে বের করে দিলে আগের মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। তোর খালাকে যদি আমি বলি ওকে ঘাট ধরে বের করে দাও, তোকে বের করে দেবে। তোর খালা আমাকে অনেক বিশ্বাস করে, আমি যা বলবো তাই শুনে। শোন, আরেকটা কথা, আমি যে ওকে নিয়ে আসছি এটা যদি কোন অক্ষরে তোর খালা জানতে পারে তাহলে তুই দেখবি আমি কি জিনিস। খালু, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি খালু, এইসব কাজ আর করেন না খালু, এগুলো ভালো না খালু। আপনি আমার খালারে ঠকায়েন না, আমার খালা আপনার অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। একটা সংসার ভাঙাতে কতটা কষ্ট এটা আমি বুঝি, আমি একজন এতিম পোলা। আমার মা বাবা প্রতিদিন ঝগড়া করতো, প্রতিদিন সংসারে অশান্তি হতো, একটা সংসারে অশান্তি হলে কি পরিস্থিতি হতে পারে সেটা আমি বুঝি খালু। খালু, আপনার আল্লাহর দোহাই লাগে খালু, আপনি এই পথের থেকে ফিরে আসেন। পাছাড় ছোট লোকের বাচ্চা, দূর, মুডটাই নষ্ট করে দিল। বেবি, ভিতরে চলো। আমি থাকতে আমার এই কালার সংসার আমি নষ্ট হইতে দেব না। নীরব, আমি অফিসে যাচ্ছি, ঘেটা লাগিয়ে দে, আর টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নিস। তোকে কত করে বললাম স্কুলে ভর্তি করে দিই, পড়াশোনা কর। তোর পড়াশোনা ভালো লাগে না, তুই বাসায় বসে বসে বাসার কাজ করিস। খালামণি, একটা কথা বলতাম। কি বলবি বল। কথাটা যে কেমনে কই। কি হয়েছে, টাকা লাগবে? না, আমি টাকা দিয়ে কি করব? তাহলে আসলে খালামণি, আমি না তোমার এই সুখের সংসারে অশান্তির কালো ছায়া দেখতেছি। মানে তুই আমার সুখের সংসারে অশান্তির কালো ছায়া দেখছিস? মানে তোর কথা আমি ঠিক বুঝলাম না, কি বলতে চাস? খালু না ভালো মানুষ না। নীরব, কি বলছিস তুই এসব? হ্যাঁ, আর তোর খালু কি এমন করেছে যার জন্য তোর মনে হচ্ছে তোর খালু ভালো মানুষ না? খালামণি, তুমি প্রতিদিন অফিসে যাওয়ার পর না খালু বিভিন্ন মেয়ে নিয়ে আসে, তারপর রুমে যাইয়া ঘন্টার পর ঘন্টা কি জানি করে। নীরব, তুই কি বলছিস এসব? তোর মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তুই জানিস তুই কার নামে কি বলছিস? তোকে আমি রাস্তা থেকে উঠিয়ে এনে আমার বাসায় আশ্রয় দিয়েছি, আর তুই আমার স্বামী নামে উল্টাপাল্টা কথা বলছিস, আমার সুখের সংসারটাকে নষ্ট করার চেষ্টা করছিস। না খালামণি, আমি তোমার সংসার ভাঙতেও চাই না, নষ্ট করতেও চাই না। আসলে আমি খালুর অনেকবার বুঝাইছি, খালুর হাতে পায়ে ধরছি, কত কি করছি, কিন্তু না, খালু আমার কথা শুনে নাই। খালু উল্টা আমার আরো লাথি মারছে। শোন নীরব, তোর খালুই কিন্তু তোকে এই বাসায় রেখেছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আর তুই তোর খালুর নামে এই সমস্ত কথা বলছিস। শোন, তোর খালু যদি তোকে এই বাসা থেকে বের করে দেয় তখন কিন্তু আমার কিছু বলারও থাকবে না, আর কিছু করারও থাকবে না। খালামণি, আমার মাও নাই, আমার বাপও নাই, আমি তো এতিম। তোমরা যদি আমার বাইর করে দাও আমার কোনো দুঃখ থাকবো না, কিন্তু তারপরও আমি তোমাদের সংসার নষ্ট হতে দেবো না। তুমি আমার কথাটা বিশ্বাস করো, নাইলে তুমি একদিন পস্তাইবা, তুমি একদিন কানবা। খালামণি চুপ কর, অনেক হয়েছে তোর ড্রামা, আর একটা বাজে কথাও বলবি না তুই আমার স্বামীকে নিয়ে। আমি এখন বুঝতে পারছি
তুই তোর বাপের মতো বেয়াদব হয়েছিস, আর হবেই বা না কেন? তোর শরীরে তোর বাপের রক্ত বইছে না, যত সব। বিশ্বাস করলা না তো? একদিন ঠিকই বুঝবা আমি কি বলছিলাম। আসো বেবি, বসো। দেখেছ, এটা আমার বাসা। খালু, কি রে, তুই তুই এখানে কেন? আচ্ছা শোন, তোর খালা কখন বের হয়েছে বাসা থেকে? বের হয়েছে আধা ঘন্টা আগে। ও, আধা ঘন্টা আগে বেরিয়ে গেছে। শোন, এখান থেকে যা, ডিস্টার্ব করিস না আমাদেরকে। খালু, আজকে আরেকটা মেয়ে নিয়ে আইছেন। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? এটা আমার বাসা, আমার বাসা। আমি কাকে আনবো আর কাকে আনবো না সেটা আমার ব্যাপার। তুই কৈফিয়ত চাওয়ার কে, ফকিন্নির বাচ্চা? খালু, আপনার দিন কত বুঝাইলাম, হাতে পায়ে ধরে আপনারা বুঝাইলাম যে এইসব কাজ করেন না, এগুলো ভালো না, এগুলো পাপ কাজ। আপনি জানেন খালা শুনলে কতটা কষ্ট পাইবো। এই ফকিন্নির বাচ্চাটাকে। আরে আর বইলো না, ওর বাপ মা মরে এই জঞ্জালটা আমাদের কাঁধে তুলে দিয়ে গেছে। ও হচ্ছে আমার বউয়ের বোনের ছেলে। এই শোন, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, ঘাটটা ধরে এখান থেকে বের করে দেব। আর তুই যদি এই সব তোর খালাকে একবারের জন্য বলিস না, তোর খালাকে আমি তালাক দেব, কথাটা মনে রাখিস। না না খালু, আপনি খালারে তালাক দেওয়ার কথা কইেন না। আমি খালারে কিছু কমু না। খালু, আমি আপনার কথা দিতেছি, এই কথাটা শুধু খালা কেন, আমি পৃথিবীর কাউকেই বলবো না। কথাটা যেন মাথায় থাকে, তা না হলে তোকে তো এই বাসা থেকে বের করবই, তোর খালাকেও তালাক দেব। বেবস, চলো বেডরুমে চলো। চলো। আয় নীরব, নীরব। আরে খালামুনি, তুমি বাসায়? তুমি না অফিসে গেলা? আরে হ্যাঁ, অফিসে যাচ্ছিলাম, রাস্তায় মনে পড়ে গেল আমার ইম্পর্টেন্ট ফাইলটা আমি রেখে চলে গেছি, সেটাই নিতে আসছি। তোর খালু কোথায়, অফিসে চলে গেছে? হ্যাঁ, খালু তো কোন সময় অফিসে গেছে গা। আচ্ছা ঠিক আছে, আমি ফাইলটা নিয়ে আসি বেডরুমে। আর দাঁড়াও, তুমি কই যাও? আমারও আমি ফাইল নিয়ে আইতাছি। আরে আমার বেডরুমে, তুই চিনবি নাকি কোন ফাইলটা আমার লাগবে? চিনমু চিনু, তুমি বউ, আমি ফাইল নিয়ে আইতাছি। আরে তুই এমন করছিস কেন? আমার ফাইল আমি নিয়ে আসি, সমস্যা নেই। আর আমি চিনু কইতেছি তো, তুমি বউ, আমি নিয়ে আইতাছি। কি হয়েছে তোর, এমন করছিস কেন? আমার কিছু হয় না, তুমি বউ। আরে তুই এখানে দাঁড়া, আমি ফাইলটা নিয়ে আসি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাসায় আমারই বেডরুমে অন্য একটা মেয়ে নিয়ে এসে নষ্টামি করছো? ভাবনা আমার কথা কি? তুমি আমাকে থাপ্পড় মারলা? তোর জন্য থাপ্পড় কম হয়ে গেছে, তোকে তো জুতা পেটা করা উচিত। তোকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই আমার ভালোবাসার, আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? আমি বাসায় না থাকলে আমার বাসায় আমারই বেডরুমে মেয়ে মানুষ নিয়ে এসে নষ্টামি করস? তোর চরিত্র এত খারাপ। আরে তুমি ভুল বুঝছো, তুমি আগে আমার কথা শোনো। তোর কি কথা শুনবো? হ্যাঁ, আমি বাসায় না থাকলে প্রতিদিন নিত্য নতুন মেয়ে এনে বাসার মধ্যে নষ্টামি করস? কি বলছো কি এসব? কে বলছে এসব কথা? বিশ্বাস করো, আমি প্রথমবার এই মেয়েটা নিয়ে আসছি, বিশ্বাস করো আমার কথা। আমার বোনের ছেলেটা আমাকে আগেই বলেছিল তোর এই সমস্ত কর্মকাণ্ডের কথা, কিন্তু আমি তোকে এতটাই বিশ্বাস করতাম, এতটাই বিশ্বাস করতাম, আমার বোনের ছেলের কথা আমি বিশ্বাস করিনি। আর তুই তুই কি না আমার অগোচরে মেয়েদের নিয়ে এসে নষ্টামি করস? এই তুই যে মেয়েটাকে নিয়ে আসছস, এই মেয়েটা কি দেখতে আমার থেকে বেশি সুন্দরী? হ্যাঁ, কি নেই আমার মধ্যে, কিসের অভাব যার জন্য তুই প্রতিদিন এক একটা মেয়ে নিয়ে এসে এসব কাজ করিস? আসলে তোদের মতো দুশ্চরিত্র চরিত্রহীন পুরুষদের না এক নারীতে পোষায় না, এক নারীতে হয় না। নিত্য নতুন মেয়ে নিয়ে নষ্টামি না করলে তোদের মন ভরে না। দেখো ভাবনা, হ্যাঁ আমি মানছি যে আমার একটু দোষ আছে, আমি বিভিন্ন সময় বিভিন্ন মেয়ে বাসায় নিয়ে এসে তাদের সাথে ফুর্তি করি, কিন্তু যা হবার হয়ে গেছে, তো প্লিজ ক্ষমা করে দাও না। যা হবার হয়ে গেছে মানে কি? তোর ঘরে বউ থাকার পরও, আমি থাকার পরও প্রতিদিন আমি অফিসে চলে গেলে আমার অগোচরে মেয়ে নিয়ে এসে, ছি, তুই আবার বলতেছিস যা হবার হয়ে গেছে? ও, বুঝতে পেরেছি, আমার চরিত্র নিয়ে যেহেতু তোমার সমস্যা, আমি মেয়ে নিয়ে ফুর্তি করি এটা নিয়ে যেহেতু তোমার সমস্যা, শোনো, আমি এগুলো করি এবং করব, এগুলো মেনে যদি তুমি থাকতে পারো তো থাকবে, আর যদি না থাকতে পারো তাহলে তোমার ওই বোনের ছেলেকে নিয়ে আমার বাসা থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যাও। তোকে আর বলতে হবে না, তোকে আর মুখ ফুটে বলতে হবে না। তুই কি ভেবেছিস? হ্যাঁ,
তুই আমার অগোচরে দিনের পর দিন মেয়ে নিয়ে নষ্টামি করে যাবি, আর সেগুলো আমি জানার পরে নিজের চোখে দেখার পরে তোর কাছে থাকবো? কোনো দিন না। আমি এখন এই মুহূর্তে আমার বোনের ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তোর এই পাপের প্রাসাদে থাকার না আমার আর কোনো শখ নেই, আর ইচ্ছাও নেই। থাকো তুমি তোমার পাপের প্রাসাদে এসব নষ্ট মেয়ে নিয়ে। আমি চলে যাচ্ছি আমার বোনের ছেলেকে নিয়ে। এই যা যা, আমি তোকে ছাড়া একাই ভালো থাকতে পারবো। বেবি চলো না।